সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি শ্রাবণী তালুকদার। সিলেটের বিআরটিএ অফিস অর্থাৎ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি যে সিলেট অফিস রয়েছে, এটি যেন দালালদের ওপেন দৌরাত্মের কারখানা। দিন দিন বেরিয়ে চলেছে দালালদের দৌরাত্ম এবং ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সিলেটের বিআরটিএ অফিসে দালালের দৌরাত্ম ওপেন সিক্রেট বিষয়। মাঝে মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলেও অদৃশ্য শক্তি বলে দালালরা পুরোদমে চালিয়ে যায় তাদের অপকর্ম। এতে চরম হয়রানির শিকার হন সিলেট বিআরটিএ অফিসে সেবা নিতে আসা সাধারণ লোকজন। তবে আজ সোমবার বেলা 11টার দিকে সিলেট বিআরটিএ অফিসে ঝটিকা অভিযান চালায় জেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সব দালাল পালিয়ে গেলেও দুজনকে আটক করতে সক্ষম হয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা এবং তাদেরকে জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত থেকে, এবং তারা আর এই ধরনের কাজ করবে না এই মর্মে মুচলেখা দেওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানের নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি জানিয়েছেন, বেলা 11টায় অভিযান চালিয়ে জেলা প্রশাসকের পশ্চিম উত্তর কোণায় সোনালী ব্যাংকের নিচে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের যে অফিস রয়েছে, সমিতির যে কক্ষ রয়েছে, সেই সমিতির কক্ষ থেকে দুজনকে পাওয়া যায় এবং তাদের কাছে প্রচুর পরিমাণে মোটর সাইকেল এবং মোটরযানের কাগজপত্র ছিল। এই কাগজপত্র সহ দুজনকে আটক করা হয়। আটককৃত দুজনের নাম মামুন এবং রোমেল। এবং আটক করা যে দুজনকে আটক করা হয়েছে তারা জানিয়েছে যে দীর্ঘদিন ধরে তারা সিলেটের বিআরটিএ অফিসে এই ধরনের কার্যক্রম অপকর্ম চালিয়ে আসছে এবং ভবিষ্যতে তারা এমন কাজ আর করবে না এই মর্মে মুচলেখা দিয়েছে এবং তাদেরকে জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে। জরিমানা এবং মুচলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে সিলেট মহানগরীর কালীঘাটে ছয়টি দোকান এবং গোডাউনে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত এবং নিষিদ্ধ এসব জব্দ করার পর তাদেরকে জরিমানা করা হয়েছে প্রায় 2,28,000 টাকা। এসব অবৈধ পলিথিন মজুদ এবং বিক্রয়ের অপরাধে কালীঘাটের 6টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। আজ দুপুরে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত এই অভিযানটি পরিচালনা করেছেন এবং এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান হোসেন এবং সিলেট পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগের কার্যালয়ের পরিচালক। তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা কালীঘাটে সিলেট নগরের যে কালীঘাট রয়েছে, অর্থাৎ সব ধরনের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কালীঘাটে তারা আজকে এক ধরনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছিলেন এবং এই অভিযানের ফলে তারা জব্দ করতে সক্ষম হয়েছেন প্রায় 3 মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন, যেটি সরকার নিষিদ্ধ করে দিয়েছে পলিথিনের ব্যবহার। কিন্তু কালীঘাটের ব্যবসায়ীরা এখনো পলিথিনের ব্যবহারটি তারা ধরে রেখেছেন এবং আজ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই সব পলিথিন জব্দ করেছে এবং যে 6টি প্রতিষ্ঠান থেকে জব্দ করা হয়েছে পলিথিন, সেসব প্রতিষ্ঠানের মালিককে প্রায় 2,88,000 টাকা জরিমানা করা হয়েছে এবং অভিযানে সার্বিক সহযোগিতা করেছেন আনসার ব্যাটালিয়নরা এবং অভিযানটি পরিচালনা করা হয়েছে সিলেট বিভাগের পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পক্ষ থেকে এবং এতে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ ইমরান হোসেন। গোডাউনে থাকা যে নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ মজুত করা হয়েছে এবং তাদের কাছ থেকে জরিমানা নেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাব পরবর্তী লাইভে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাভিউয়ের সঙ্গেই থাকুন।